হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তাফিজুর রহমান আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণসমূহের পার্ট 3 ভিডিও নিয়ে। আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। অবশ্য সেই দুটো ভিডিওর লিংক তোমরা পার্ট 3 ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আমি এই পার্ট 3 ভিডিওটিতে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবগুলো সমাধান করেছি। তো তোমরা অবশ্যই দেখো, তারপরে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। তারপরে সাবস্ক্রাইব তো অবশ্যই করো, এটা চাই আমি। তো চলো শুরু করি আজকের ভিডিও, পার্ট 3 ভিডিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, আলফা বিটা গামা ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে আলফা বিটা গামা এর মান নির্ণয় করো, তাই বলছে। ঠিক আছে, তো যেটা বলা আছে এখান থেকে শুরু করে দেখো, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত যেটা বলা আছে সেটা আমি লিখে নিচ্ছি। ঠিক আছে, কি বলা আছে না, সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। যেটা বলা ছিল সেটা লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 1। তাহলে আমি বলতে পারি এটা ইকুয়াল টু 1 একবার বলতে পারি, এটা ইকুয়াল টু 1 একবার বলতে পারি, এটা ইকুয়াল টু 1 একবার বলতে পারি। ঠিক আছে, তো আমি 3টে জিনিস লিখে নিচ্ছি। সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 1 বললাম একবার, কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 1 বললাম আর একবার বলবো ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1। 3বার বলে নিলাম। এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু 1 ছিল, তাহলে এটা ইকুয়াল টু 1 একবার করলাম, এটা ইকুয়াল টু 1 একবার করলাম, আর এটা ইকুয়াল টু 1 একবার করলাম। 3টে করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাকে বলেছে কি আলফা বিটা গামার মান নির্ণয় করতে দিয়েছে, আলফা বিটা গামার মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে কি করতে হবে আমাকে, এই আলফা বিটা গামাগুলোকে সাইনের বাইরে বার করতে হবে। সাইনের বাইরে কীভাবে বার করব না, আমি যদি এরকম ফর্ম বানাতে পারি, সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা, এরকম যদি ফর্ম বানাতে পারি তবে আমি সাইন বাদ চলে যাবে, দিয়ে আলফা ইকুয়াল টু বিটা মানে কোনগুলোকে বাইরে বার করতে পারবো। তো আমি এই প্রসেসটা অবলম্বন করব। তো চলো, তো এখানে যা আছে তাই রেখে দিচ্ছি। সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা যা ছিল তা রেখে দিলাম। এখানে 1 আছে, তো এখানে আমাকে সাইন নিয়ে আসতেই হবে, তো সাইন নিয়ে আসলাম। এবার 1 সাইন কত ডিগ্রির মান, 1 সাইন 90 ডিগ্রির মান 1, তো সাইন 90 ডিগ্রি বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সাইন বাদ চলে গেল, তাহলে কোন সমান হয়ে যাবে, তাহলে কী হবে, আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 90। এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, একই রকমভাবে এখানেও করব। তাহলে কী হবে, কস বিটা প্লাস গামা মাইনাস আলফা যা আছে তাই রেখে দিলাম। এখানে কস নিয়ে আসতেই হবে। কস কত ডিগ্রির মান 1 না কস 0 ডিগ্রির মান 1, মানে 1 কস কত ডিগ্রি মান, কস 0 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে কস বাদ চলে গেল, তাহলে কী হবে, বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 0। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ মনে করো। আচ্ছা এরপরে এখানে যেটা একই রকম প্রসেস অবলম্বন করব, ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু ট্যান তো নিয়ে আসতেই হবে, বসিয়ে দিলাম। এরপর ট্যান কত ডিগ্রি মান 1 না ট্যান 45 ডিগ্রি মান 1, তো ট্যান 45 ডিগ্রি বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার ট্যান বাদ চলে যাবে, তো একই রকমভাবে কী হবে, গামা, আচ্ছা এখানে গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45। ঠিক আছে, এটা মনে করো 3 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাকে যেহেতু আলফা বিটা গামার মান নির্ণয় করতে দিয়েছে, সেহেতু এই সমীকরণটা আর এই সমীকরণটা 3টে সমাধান করে আমাকে আলফা বিটা গামার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি মোটামুটি ডাইরেক্ট করার চেষ্টা করছি, তোমরা জানো এগুলো কীভাবে সমাধান করতে হয়। তো আমি করছি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করছি মনে করো। তো লিখছি এরকম 1 যোগ 2।
1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করছি। তো 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করলে কী হবে, সমীকরণে বাম পাশ যোগ হয় আর ডান পাশ যোগ হয়। তাহলে বাম পাশ যোগ করলে কী হবে, এখানে মাইনাস আলফা এখানে প্লাস আলফা কেটে যাবে, এখানে মাইনাস গামা এখানে প্লাস গামা কেটে যাবে, তাহলে 2 বিটা পড়ে থাকবে, 2 বিটা। আর এটা অ্যাড করলে কত হবে 90, তাহলে বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো এত করে পাই, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে সেটা করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 যোগ 2 করে পাই কী হবে না, এরকম হবে বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। একটু ফ্রেশ করে লিখছি, বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে কী হবে, 2 নম্বর 3 নম্বর সমীকরণ যোগ করলে কী হবে, সেটা হবে আলফা বাদ হয়ে যাবে, বিটা বাদ হয়ে যাবে, 2 গামা হবে, 2 গামা ইকুয়াল টু 45 ডিগ্রি হবে। সেখান থেকে গামা ইকুয়াল টু 22.5 ডিগ্রি হবে। তো সেই রকমই আমি করলাম কি 2 যোগ 3 করে পাই, এগুলো তোমরা জানো, তার জন্য আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। তাহলে 2 যোগ 3 তোমরা করবে বাড়িতে অবশ্য। 2 যোগ 3 করে পাই কী হবে, গামা ইকুয়াল টু হয়ে যাবে 22.5 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কী হবে, গামা ইকুয়াল টু 22.5 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে আলফা বিটা বেরিয়েছে, গামা বেরিয়েছে, আমাকে আলফার মান নির্ণয় করতে হবে। যে কোনো সমীকরণে এই দুটো মান বসিয়ে দেবো, দিয়ে আমরা আলফার মানটা বের করে নেব। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমি কি করব, এবার মনে করো আমি 1 নম্বর সমীকরণে এই যে দুটো মান পেলাম, সেই দুটো মানকে বসিয়ে দিচ্ছি 1 নম্বর সমীকরণে। তো কী লিখব, 1 নম্বর সমীকরণে বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ও গামা ইকুয়াল টু 22.5 ডিগ্রি বসিয়ে পাই, এটা ডিগ্রি বসিয়ে পাই। তো তোমরা বাড়িতে বসাবে, তো এটা বসিয়ে হবে আলফা ইকুয়াল টু বেরোবে 67.5 ডিগ্রি। ঠিক আছে, 67.5 ডিগ্রি বেরোবে, এটা ডিগ্রি, 67.5 ডিগ্রি বেরোবে। ঠিক আছে, আচ্ছা তো হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি বলেছে, আলফা বিটা গামা এর মান নির্ণয় করো। তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি, সরি 45 না, আলফা ইকুয়াল টু 67.5 ডিগ্রি, 67.5 ডিগ্রি, বিটা ইকুয়াল টু কত পেয়েছি, বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আর গামা ইকুয়াল টু পেয়েছি, গামা ইকুয়াল টু কত পেয়েছি 22.5 ডিগ্রি। তাহলে এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এ বি সি একটা সূক্ষ্মকোণীয় ত্রিভুজে 3টি কোণ এবং cos b প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 ও সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2 হলে এ বি সি এর মান নির্ণয় করো, তাই বলেছে। ঠিক আছে, তো এটা করছি। তো এখানে কি বলেছে যে এ বি সি একটা সূক্ষ্মকোণীয় ত্রিভুজ। তো আমি এভাবে লিখে নিলাম, মনে করো ত্রিভুজ এ বি সি এর, আমরা জানি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ কোণ বি সি এ 3টে অ্যাড করলে 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তো সেই কারণে আমি এটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে দুটো কন্ডিশন বলেছে, এটা একটা কন্ডিশন আর এটা একটা কন্ডিশন, দুটো কন্ডিশন বলেছে, আমি সেই দুটো কন্ডিশন এখানে লিখে নিচ্ছি। তো একটা আছে এরকম, cos b প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0, এটা একটা বলেছে, আর একটা বলেছে সাইন সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2। দুটো কন্ডিশন বলেছে, দুটো কন্ডিশন লিখে নিলাম। এরপরে আমাকে একই রকমভাবে আগের অঙ্কটার মতোই বি প্লাস সি মাইনাস এটাকে কষের বাইরে বার করতে হবে, তাহলে এই পাশে কষ নিয়ে আসতে হবে, তো নিয়ে আসছি। তো এখানে যা আছে লিখে দিলাম, cos b প্লাস সি মাইনাস এ যা আছে লিখে দিলাম। এরপরে এখানে কষ নিয়ে আসতেই হবে, কষ নিয়ে আসলাম। কষ কত ডিগ্রির মান 0 না, cos 90 ডিগ্রির মান 0, তো করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে কষ বাদ চলে গেল, তাহলে কোন সমান হয়ে যাবে, তাহলে কী হবে, বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 90। এটা হয়ে গেল 2 নাম্বার, কারণ 1 নাম্বার এখানে দিয়েছি, হলো। আচ্ছা এরপরে একই রকমভাবে এটারও ক্যালকুলেশন করবো এইভাবেই। কী হবে, সাইন সি প্লাস এ মাইনাস বি
ইকুয়াল টু এ পাশেও সাইন নিয়ে আসতেই হবে, সাইন নিয়ে আসলাম। সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তো লিখে দিলাম। এরপরে সাইন সাইন বাদ হয়ে গেল, কোণ সমান হয়ে গেল, তাহলে C + A - B ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, এটাকে মনে করো 3 নম্বর দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাকে যেহেতু বলেছে ABC এর মান নির্ণয় যেহেতু করতে দিয়েছে, A, B, C মানে 3টে কোণের মান নির্ণয় করতে দিয়েছে, তো আমি কি করব, এই যে সমীকরণটা পেলাম আর এই সমীকরণটা আর এই সমীকরণটা, 3টে সমীকরণকে সমাধান করে আমি ABC এর মান নির্ণয় করব, ঠিক আছে। তো কিভাবে করছি দেখো, আমি মনে করো প্রথমে 2 আর 3 যোগ করে নিলাম, তাহলে কি হবে 2 + 3 করে পাই। 2 + 3 করলে কি হয়, আমি 2 নম্বরেরটা লিখছি এখানে। 2 নম্বরে কি আছে, B + C - A ইকুয়াল টু 90, আর 3 নম্বর এটা, 3 নম্বরে হচ্ছে C + A - B ইকুয়াল টু 60 লিখে নিলাম, যোগ করতে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো -A + A কেটে গেল, -B আর এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে +B কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2C, তাহলে 2C ইকুয়াল টু কত হবে অ্যাড করলে 150 ডিগ্রি, তাহলে বা C ইকুয়াল টু কত হবে 2 এ পাশে নিয়ে আসলে কী হবে 75 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে C এর মান বেরিয়ে গেল। আচ্ছা, এরপরে কি করব, এরপরে মনে করো আমি 1 আর 2 যোগ করছি, তো এখানে আমি লিখছি মনে করো, তাহলে 1 + 2 করে পাই। 1 আর 2 যোগ করছি, তাহলে কি হবে, তাহলে এখানে লিখে নিচ্ছি মনে করো, প্রথমটা লিখলাম 1 নাম্বার, এটা A + B + C ইকুয়াল টু 180 ডিগ্রি, আর 2 নাম্বার হচ্ছে এটা, তাহলে কি আছে এখানে B + C - A ইকুয়াল টু 90, দুটো যোগ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এখানে যেটা সেটা হচ্ছে A আর A কেটে গেল, ঠিক আছে, আর বাকিগুলো কাটছে না, তাহলে কি পড়ে রইলো, এর আগে প্লাস রয়েছে, এর আগে প্লাস রয়েছে, তাহলে 2B + 2C ইকুয়াল টু এ দুটো অ্যাড করলে কত হবে 270 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো C এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, তো C এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 2B প্লাস C এর সঙ্গে 2 গুণ আছে, আর C এর মান 75, তাহলে কত হবে 150 সমান 270। আচ্ছা, বা তাহলে কী হবে 2B ইকুয়াল টু হবে, এটা ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করলে কত হবে 120। আচ্ছা, বা B ইকুয়াল টু কত হবে 2 ওই পাশে নিয়ে গেলে হবে 60 ডিগ্রি। আচ্ছা, একই রকমভাবে B এর মান বেরিয়ে গেল, দেখো C এর মান বেরিয়ে গেছে, B এর মান বেরিয়ে গেল। এরপরে কি করব, 1 নম্বর সমীকরণে আমি C এর মান আর B এর মান বসিয়ে দেব, তাহলে আমি A এর মান পেয়ে যাব। তো এখানে করছি মনে করো, এবার লিখব 1 নাম্বার থেকে, আচ্ছা 1 মিনিট থেকে পাই। আচ্ছা, 1 নাম্বার থেকে পাই, তাহলে A যেটা ছিল সেটা লিখে নিচ্ছি, A + B + C ইকুয়াল টু কত আছে 180। আচ্ছা, এরপরে A যা ছিল রেখে দিলাম, B মানে কি জানি, B মানে 60 জানি, লিখে দিলাম। C মানে কি জানি 75 জানি, লিখে দিলাম, ইকুয়াল টু 180, ঠিক আছে। আচ্ছা, বা A প্লাস এটা অ্যাড করলে কত হবে, এটা অ্যাড করলে হবে 135 ইকুয়াল টু 180। আচ্ছা, এরপরে A ইকুয়াল টু কত হবে 180 - 135, এটা 180 35, তাহলে বা A ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলেছিল ABC 3টি কোণের মান নির্ণয় করতে দিয়েছিল, তাহলে আমি কি পেয়ে গেলাম, C পেয়ে গেলাম 75 ডিগ্রি, B পেয়ে গেলাম 60 ডিগ্রি, আর A পেয়ে গেলাম 45 ডিগ্রি, কমপ্লিট। আচ্ছা, এরপরে 3 দাগের 1 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 1 + cos² A ইকুয়াল টু 3 cos A ইন্টু sin A হলে cot A এর মান নির্ণয় করতে দিয়েছে, cot এর মান নির্ণয় করতে দিয়েছে, cot A এর মান নির্ণয় করতে দিয়েছে। তো যেটা বলা আছে আমি সেটা লিখে নিচ্ছি, কি বলা আছে 1 + cos² A ইকুয়াল টু 3 cos A ইন্টু sin A, যেটা বলা ছিল সেটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো cot এর মান নির্ণয় করতে দিয়েছে, cot A এর মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে আমাকে এগুলোকে cot বানাতে হবে। এখন কিভাবে cot বানাবো, একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি এটাকে sin² A দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে cosec² A হয়ে যাবে,
আর এটা হয়ে যাবে কট স্কয়ারে। আর এখানে সাইন সাইন কেটে গিয়ে এখানেও কট চলে আসবে, তাহলে কট সব জায়গায় চলে আসবে। এখানে কোশেক আসবে, কোশেকটাকে আবার কটে ট্রান্সফার করা যাবে। তাহলে আমি কি করছি, আমি সমান চিহ্ন বাম পাশ আর এটা ডান পাশ আছে, আমি করলাম বাম পাশ ডান পাশকে সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করে দিলাম। তো এরকম করে দিলাম, মনে করো 1 প্লাস কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করে দিলাম। কেন করলাম একটু পরে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে লিখলাম 3 কস এ ইন্টু সাইন এ বাই সাইন স্কয়ার এ। ঠিক আছে, তো দুই পাশকে আমি সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করে দিলাম। এখানে লিখে দিলাম যে উভয় পক্ষ সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করে পাই। উভয় পক্ষ সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এরপরে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আলাদা আলাদা করলে কী হবে, 1 বাই সাইন স্কয়ার এ হলো প্লাস কস স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ হলো সমান সমান আলাদা আলাদা করে দিলাম। এরপরে দেখো এখানে কেটে যাবে, কেটে গিয়ে একটা সাইন স্কয়ার এ পড়ে থাকবে। তো আমি কেটে দিলাম, দিয়ে সাইন এ লিখলাম। এখানে লিখছি না, মনে করো এখানে লিখছি, কেটে দিলাম, কেটে দিয়ে সাইন এ লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে 3 আছে, কস এ বাই সাইন এ। কী হয়, কস এ বাই সাইন এ মানে হচ্ছে কট এ। ঠিক আছে, তোমরা এটা না কেটে এমনি দেখেও বলে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা মানে কি, এটা মানে হচ্ছে কোসেক স্কয়ার এ প্লাস এটা মানে কি, এটা মানে হচ্ছে কট স্কয়ার এ সমান সমান এটা যা আছে তাই রেখে দিলাম 3 কটে যা আছে লিখে দিলাম। আচ্ছা এরপরে কোসেক স্কয়ার একে আমি কটে ট্রান্সফার করব। কটে ট্রান্সফার করলে কী হবে, এটা মানে জানি 1 প্লাস কট স্কয়ার এ, এটা মানে জানি, সূত্রে আমরা দেখেছি। আর এরপরে যেটা আছে সেটা লিখে দিলাম কট স্কয়ার এ। আর এটাকে এই পাশে নিয়ে আসছি সমান চিহ্নে, তাহলে কী হবে 3 কট এ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে কট স্কয়ার এ আছে, তাহলে কী হবে 2 কট স্কয়ার এ, তারপরে এটা লিখছি আগে 3 কট এ, তারপরে এখানে +1 আছে, তো +1টা এখানে লিখলাম ইকুয়াল টু 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো হয়ে গেছে, এটাকে মিডিল টার্ম করব। তাহলে কী হবে, এটা মিডিল টার্ম করছি, যেটা তোমরা ক্লাস 10-এ করে এসছো। তাহলে কি করব, এটা 2 কট স্কয়ার এ হলো, আর তারপরে এটা হচ্ছে -2 কট এ +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে আমি 2 কট এ কমন নিচ্ছি। তাহলে কী হবে 2 কট এ, তাহলে এখানে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কট এ মাইনাস, এখানে 2 কট এ পুরোটাই নিয়ে নিচ্ছি, তাহলে 1 পড়ে থাকবে। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, তারপরে 1 কমন, যেহেতু কিছু কমন আসছে না। তারপরে কী হবে কট এ -1, যেহেতু মাইনাস কমন হয়েছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এরপরে লিখতে পারি 2 কট এ -1, আর একটা লিখতে পারি কট এ -1 ইকুয়াল টু 0। ঠিক আছে, মিডল টার্মের মতো করে নিলাম। তাহলে এটা ইন্টু এটা ইকুয়াল টু 0। তাহলে তোমরা করেছো এটা মিডল টার্মের মতো ক্লাস 10-এ করেছো। এখানে এক্স ছিল তখন, তাহলে হয় এটা ইকুয়াল টু 0, না এটা ইকুয়াল টু 0 করবো। তাহলে কী লিখবো, হয় এটা ইকুয়াল টু 0। তাহলে কী হবে 2 কট এ -1 ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে কটে কী পাবো, এখান থেকে কটে মানে পাবো, এটাকে ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে 1, আর 2 নিচে নিয়ে চলে গেলে হবে 1/2। ঠিক আছে, তাহলে একটা কটের মান বেরিয়ে গেল। আচ্ছা এরপরে আর একটা আছে, না হয় করে লিখব, না হয় কী হবে কটে -1, তাহলে কটে -1 ইকুয়াল টু 0 বা কটে ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটা একটা বেরিয়ে গেল। তাহলে কটের মান কটা বেরোলো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, আমাকে কটের মান নির্ণয় করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এরপরে চলো, আচ্ছা এরপরে 3-এর 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি 3 sin θ + 4 cos θ ইকুয়াল টু 5,
যেখানে থিটাটা হবে 0 থেকে বড় আর π/2 এর থেকে ছোট হয়, তাহলে দেখাও যে সাইন থিটা ইকুয়াল টু 3/5 এটা করতে দিয়েছে। তো আমি যেটা বলা আছে সেটা লিখে নিচ্ছি। মনে করো কি আছে, 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5, যেটা বলা আছে সেটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমাকে যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে সাইন থিটার মান বার করতে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে সাইন থিটা রাখতে হবে, অন্যগুলো যদি সাইন থিটা না থাকে তাহলে সেটাকেও সাইন থিটা বানাতে হবে। এটা সাইন থিটা তো আছেই, সমস্যা নেই, এটা সাইন থিটা নেই, এটাকেও বানাতে হবে। তো এটাকে কীভাবে বানাবো না, এটাকে আমি হোল স্কয়ার করে দিচ্ছি। তো হোল স্কয়ার করার জন্য কী করব, আমি এটাকে সমান চিহ্নের এক পাশে নিয়ে যাব আর এটাকে অন্য পাশে নিয়ে চলে আসবো। মনে করো, মানে এক কথায় যেটাকে আমি সাইন স্কয়ার ট্রান্সফার করবো সেটাকে সমান চিহ্নের এক পাশে রাখবো, শুধুমাত্র ওইটাই থাকবে, ঠিক আছে। তো আমি করে নিলাম কি, এখানে যেটা ছিল সেটা লিখে দিলাম 3 সাইন থিটা, আর এটাকে এই পাশে নিয়ে আসলে হয় -5 হয়। এরপরে এটাকে ওই পাশে নিয়ে গেলে হয় -4 cos থিটা। কী করলাম, এটাকে আমি সমান চিহ্ন ওই পাশে নিয়ে গেলাম, কেন? কারণ স্কয়ার বানাবো। স্কয়ার বানিয়ে কী লাভ না, স্কয়ার বানালে এখানে cos স্কয়ার থিটা আসবে, আর cos স্কয়ার থিটার পরিবর্তে আমি 1 - sin স্কয়ার থিটা বসাবো, তাহলে সাইন চলে আসবে, ঠিক আছে। তো আমি এটা করলাম। এরপরে আমি দুই পাশ স্কয়ার করে দিচ্ছি, তাহলে কী হবে, 3 সাইন থিটা -5 ইকুয়াল টু -4 cos থিটা। আমি এই পাশে স্কয়ার বানিয়ে দিলাম, লিখে দিলাম উভয় পক্ষ বর্গ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে সূত্রে ফেলে দিচ্ছি। মনে করো সূত্রে ফেললে কী হবে, এটা হবে 9 সাইন স্কয়ার থিটা -30 সাইন থিটা প্লাস 25 ইকুয়াল টু, এটার কী হবে, এটা হবে 16 মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কয়ারের কারণে 16 cos স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখানে এটা যা আছে তাই রেখে দিচ্ছি, 9 সাইন স্কয়ার থিটা -30 সাইন থিটা প্লাস 25 যা আছে তাই রেখে দিলাম। এটাকে আবার সাইনে ট্রান্সফার করবো। সাইনে ট্রান্সফার করলে কী হবে, cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা 1 - সাইন স্কয়ার থিটা বসাবো। এটা আমরা জানি, সূত্র হিসাবে জানি, তো সেটা ইউজ করবো আর কি। তো ইউজ করব, আর তার সঙ্গে 16 আগে আছে যার জন্য গুণ হয়ে যাবে, গুণ হয়ে এমনটা হবে 16 - 16 সাইন স্কয়ার থিটা, এটা হবে, ঠিক আছে। এবার কি করব, আমি সব কটাকে এ পাশে নিয়ে চলে আসছি। আচ্ছা, সব কটাকে এ পাশে নিয়ে চলে আসলে কী হবে, এখানে হচ্ছে 9 সাইন স্কয়ার থিটা যা ছিল, এটা মাইনাস আছে, এই পাশে আসলে আমি পাশেই লিখে দিচ্ছি, এখানে প্লাস হয়ে যাবে 16 সাইন স্কয়ার থিটা হলো। আচ্ছা, এরপরে এটা লিখে দিচ্ছি আমি, মনে করো -30 সাইন থিটা, আর এরপরে আছে +25 - 16 ইকুয়াল টু 0, ঠিক আছে, সাজিয়ে নিলাম আর কি। আচ্ছা, এরপরে আমি মনে করো এটা এই দুটো অ্যাড করে দিচ্ছি। এই দুটো অ্যাড করলে কী হবে, 25 সাইন স্কয়ার থিটা হলো। আচ্ছা, তারপর আছে -30 সাইন থিটা আছে। আচ্ছা, এরপরে এটা ক্যালকুলেশন করলে হবে +9 ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমি এটাকে এ স্কয়ারের মতো করে সাজাচ্ছি, তাহলে কী হবে 5 সাইন থিটা তার স্কয়ার করতে পারি -2 ইন্টু, আচ্ছা এটাকে লিখলাম মনে করো 2 ইন্টু 5 সাইন থিটা যেটা ছিল সেটাই লিখলাম, তারপরে হচ্ছে ইন্টু 3 করলাম, তাহলে কি হচ্ছে দেখো 5 দুগুণে 10 আর 3 10 30 মিলছে, 30 সাইন থিটা মিলছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে লিখলাম মনে করো 3 স্কয়ার ইকুয়াল টু 0। ভালো করে লক্ষ্য করো, আমি উপরের এটাকে সূত্রের মতো সাজিয়ে নিলাম। তাহলে কি হলো, এটা যদি এ ধরো তাহলে a স্কয়ার -2ab + b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি 5 সাইন থিটা -3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এরপর এখান থেকে করতে পারি, এখান থেকে লিখতে পারি মনে করো, আচ্ছা এই পাশে লিখছি আমি, এখান থেকে লিখতে পারি 5
সাইন থিটা -3 ইকুয়াল টু 0, মানে স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে 5 সাইন থিটা ইকুয়াল টু 3, আচ্ছা, বা সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল 3, অলরেডি ছিল, 5টা নিচে চলে গেল, তাহলে 3/5, ঠিক আছে। একটু ফ্রেশ করে লিখছি 3/5, ঠিক আছে। আচ্ছা দেখো, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা বেরিয়ে চলে এসছে, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা বেরিয়ে চলে এসছে। তাহলে কী লিখবো এখানে? প্রমাণিত, প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিট। তারপরে আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, যদি কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ হয়, তবে প্রমাণ করো যে কস আলফা ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 1 বা এ স্কয়ার প্লাস 1। তো এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে আর কি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো যেটা বলা আছে আমি সেটা প্রথমে লিখে নিচ্ছি। মনে করো বলা আছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ, এটাকে 1 নাম্বার দিলাম মনে করো, এটা বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে যে এখানে যে কোসেক আলফা আর কট আলফা, এটা দিয়ে দুটো বিষয় দিয়ে কিন্তু সূত্র আছে একটা। কি সূত্র? না, সেটা হচ্ছে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1, এই সূত্রটা আছে কিন্তু, ঠিক আছে। ওই সূত্রটাকে ইউজ করে আমি দুটো সমীকরণ বানাতে পারি। দুটো সমীকরণ বানানোর পরে দুটোকে অপনয়ন করে আমি সেখান থেকে কোসেক আলফা বের করবো, কোসেক থেকে সাইনে যেতে পারি সহজেই, সাইন থেকে তারপরে কোসেকে যাব, সুবিধা হবে। তো ওইটাই করছি। তো দেখো এখানে আমি লিখলাম, আমরা একটা সূত্র জানি এই দুটো দিয়ে, সেটা কি না, এই সূত্রটা হচ্ছে এমন, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা ইকুয়াল টু 1, এটা জানি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলতে পারি। সূত্রে ফেললে কী হবে না, এমন হবে কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1, সূত্রে ফেলে দিলাম জাস্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই মানটা বলা আছে, এটা বলা আছে, এই পার্টটা বলা আছে, কি বলা আছে? ও এ বলা আছে, তাহলে এই জায়গায় এ লিখে দিলাম তাহলে। আর বাকিটা যেটা ছিল সেটা লিখে নিলাম, মনে করো কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে হবে, ব্র্যাকেট দিচ্ছি না, কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1/a, ঠিক আছে। এটা মনে করো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে আমি সমাধান করছি, মনে করো অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি, তারপরে কোসেক আলফা বের করছি। তো আমি লিখলাম এখানে 1 যোগ 2, আচ্ছা 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি আছে সেটা লিখছি, কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এ আছে। আর 2 নম্বর সমীকরণে আছে কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1/a আছে, ঠিক আছে। তো দুটোকে আমি যোগ করে দিচ্ছি মনে করো, তাহলে এই দুটো কেটে যাবে, প্লাস মাইনাস হয়ে আছে। তাহলে এখান থেকে কী হবে, 2 কোসেক আলফা ইকুয়াল টু এ প্লাস 1/a, বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমি মনে করো এখানে যেটা ছিল সেটা রেখেই দিলাম, কোসেক আলফা, এটাকে লসাগু করে নিচ্ছি, তাহলে কত হবে? এ হবে, আর এখানে হবে এ স্কয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি মনে করো, তাহলে কী হবে? কোসেক আলফা ইকুয়াল টু হয়ে যাবে এ স্কয়ার প্লাস 1/2a, ঠিক আছে। এটা হয়ে গেল কোসেক আলফা ইকুয়াল টু, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে করছি মনে করো, কী হবে? তাহলে কোসেক আলফা মানে যদি এটা হয়, তাহলে সাইন আলফা মানে কী হবে? তাহলে সাইন আলফা হবে কি? সাইন আলফা হবে এর উল্টো, মানে কোসেক আর সাইন ভাই ভাই বলেছি, তাহলে কোসেক আলফা যা হবে সাইন আলফা হবে তার উল্টো। তাহলে কী হবে? 2a উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে কি এ স্কয়ার প্লাস 1, তাহলে কী হবে? এ স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে সাইন আলফা পেয়ে গেলাম। আমি এবার উভয় পাশ স্কোয়ার করছি, তাহলে কী হবে? সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু, এটা হয়ে যাবে 2a/এ স্কয়ার প্লাস 1, আচ্ছা সরি, এটা ফ্রেশ করে লিখছি, 2a/এ স্কয়ার প্লাস 1 তার স্কয়ার করে দিলাম, এটা বর্গ করে দিলাম, আচ্ছা, এবার সাইন স্কয়ার আলফার পরিবর্তে আমি কি বসাতে পারি? 1 মাইনাস কস স্কয়ার আলফা বসাতে পারি, সূত্র জানি। তাহলে এটা বসে দিলাম মনে করো 1 মাইনাস
কস স্কয়ার আলফা বসিয়ে দিলাম সাইন স্কয়ার আলফার পরিবর্তে। আর এটা ক্যালকুলেশন করলে কী হবে, 4a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে 1 ওই পাশে পাঠিয়ে নিচ্ছি। তাহলে এটা যা ছিল কস স্কয়ার আলফা রেখে দিলাম। কস স্কয়ার আলফার আগে দেখো একটা মাইনাস আছে, তো সেই কারণে আমি ডাইরেক্ট এখানে লিখছি। তো 1টা প্রথমে হয়ে যাবে কারণ মাইনাসটা আছে তাই। তাহলে এরকম করে দিলাম বাই a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কস স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম। এটাকে লসাগু করলে কী হবে, a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার হয়ে যাবে। এটা স্কয়ার a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কী হবে, এখানে হবে a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার আর তারপরে মাইনাস 4a স্কয়ার, ঠিক আছে, করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে বা আমি এখানে যা আছে, আচ্ছা এখানে একটু এগিয়ে লিখছি আর কি। তাহলে কস স্কয়ার আলফা ইকুয়াল টু কী হবে, আচ্ছা এটাকে সূত্রে ফেলে দাও, তাহলে কী হয়ে যাবে, এটা সূত্রে ফেললে হবে, মনে করো এটা সূত্রে ফেললে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস 4a স্কয়ার যেটা ছিল সেটা লিখলাম বাই a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বা কস স্কয়ার আলফা ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস 4a স্কয়ার, সেখান থেকে 2a স্কয়ার বাদ চলে যাবে, তাহলে কী হবে, a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 2a স্কয়ার বাই a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে কস আলফা ইকুয়াল টু, এই স্কয়ারটা আমি এ পাশে রুট করে দিলাম, মনে করো উপরে যেটা রয়েছে সেটা দিয়ে সূত্রে পড়বে, মনে করো এরকম a স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার হয়ে যাবে, উপরে সূত্রে পড়ে যাচ্ছে, আর নিচে যেটা ছিল অলরেডি সেটা লিখে দিলাম a স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, যেটা ছিল সেটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কস আলফা ইকুয়াল টু, বর্গমূল করলে কী হবে, বর্গমূল করলে হবে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, দেখো এই যেটা বেরোলো সেটাই দেখো প্রমাণ করতে দিয়েছে এখানে এটা, ঠিক আছে। তাহলে কী লিখবো, প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 5 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি 4x sec a ইকুয়াল টু 1 প্লাস 4x স্কয়ার হয় তবে দেখাও sec a প্লাস tan a ইকুয়াল টু 2x অথবা 1/2x, ঠিক আছে। তো যেটা বলা আছে আমি সেটা লিখে নিচ্ছি, এখানে এটা বলা আছে, এটা লিখে নিচ্ছি, মনে করো এটা বলা আছে, কি বলা আছে, 4x sec a ইকুয়াল টু 1 প্লাস 4x স্কয়ার, যেটা বলা আছে সেটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি 4xটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, sec a ইকুয়াল টু 1 প্লাস 4x স্কয়ার বাই 4x, যেটা বলা ছিল সেটা লিখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে মনে করো আমি 1 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে sec a প্লাস tan a ইকুয়াল টু 2x অথবা 1/2x, সেটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে LHS বলে লিখি, LHS এ কী আছে, sec a প্লাস tan a, তো sec এর মান তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, বসিয়ে দিব। তাহলে আমার tan এর মান দরকার, তাহলে আমি কি করব, এইটাকে ইউজ করে আমাকে tan এর মান বার করতে হবে। তো সেটা কিভাবে বার করব, না আমি এই sec a আর tan a এই দুটো দিয়ে কিন্তু সূত্র জানি, তোমরাও জানো, সেটা কি না এরকম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, এটা কিন্তু জানো, ঠিক আছে। এরপরে এটাকে ওই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে কী হবে, তাহলে হবে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। এখন কথা হচ্ছে, তোমরা তো জেনেছিলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এ কী করে হলো, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কোণের মধ্যে আর কি, মানে এ কোণের সাপেক্ষে sec, এটা হচ্ছে এ কোণের সাপেক্ষে tan, এখানে যদি সেম কোণ থাকে তাহলে এটা হয় আর কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যেমন হয়, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 হয়, sec স্কয়ার b মাইনাস tan স্কয়ার b ইকুয়াল টু 1 হয়, সব ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো এটা থেকে আমি এটা পেলাম sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a, তাহলে sec স্কয়ার এর পরিবর্তে আমি এটা বসাবো, বসিয়ে সেখান থেকে আমি tan এর মান বের করে নিব, তাহলে এখান থেকে সেটা কিন্তু আমি বের করতে পারি, ঠিক আছে। তো চলো কিভাবে করছি, তো কী করলাম, প্রথমে আমি দুই পাশকে স্কয়ার করে দিচ্ছি, স্কয়ার করলে কি হবে, স্কয়ার করলে হবে এই পাশে হয়ে যাবে sec স্কয়ার a আর এই পাশে হয়ে যাবে 1 প্লাস
4x স্কোয়ার তার স্কোয়ার, মানে যেটা ছিল সেটা লিখলাম, তার স্কোয়ার করে দিলাম। আর এখানে 4x-এর স্কোয়ার করলে কী হবে, 16x স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, করে দিলাম। কি করে হলো সেটা লিখে দিচ্ছি, উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে হলো, তো লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে সেক স্কোয়ারের পরিবর্তে আমি যেটা দেখলাম একটু আগে 1 + tan স্কোয়ারে হয়, তো সেটা বসালাম, ইকুয়াল টু যেটা ছিল সেটা লিখে দিচ্ছি, মনে করো 1 + 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার বাই 16x স্কোয়ার, যেটা হয় সেটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে tan স্কোয়ারে এটা রেখে দিচ্ছে এই পাশে, মনে করো tan স্কোয়ারে ইকুয়াল টু 1টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, তাহলে হবে 1 + 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার বাই 16x স্কোয়ার, আর 1 ওই পাশে পাঠালে হবে -1। ঠিক আছে, আচ্ছা এরপরে tan স্কোয়ারে যেটা ছিল সেটা রেখে দিলাম, সমান সমান এই দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে কী হবে 16x স্কোয়ার, আর এটা যা ছিল তাই রেখে দিলাম 1 + 4x স্কোয়ার, 1 + 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 16x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি করলাম tan স্কোয়ারে যা ছিল তাই রেখে দিলাম, ইকুয়াল টু উপরে দেখো যেটা রয়েছে সেটা থেকে আমি এরকম লিখতে পারি 1 - 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার লিখে দিতে পারি বাই 16x স্কোয়ার। এখন কথা হচ্ছে উপরে এই যেগুলো ছিল সেখান থেকে এটা হলো কী করে, এটা আমি একটু ফ্রেশ করে এখানে করে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে। 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার এটা ছিল, তো আমি করলাম কি, এটাকে ভেঙে দিলে কী হবে, এটা ভেঙে দিলে হবে 1 + 8x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 16x⁴ হবে। ঠিক আছে, তারপরে মাইনাস 16x স্কোয়ার যেটা ছিল সেটা লিখলাম, মনে করো। তারপরে ক্যালকুলেশন করলে হবে এটা আর এটা ক্যালকুলেশন করলে হবে 1 - 8x স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 16, এটা যা ছিল তাই রয়ে যাবে। ঠিক আছে, 16x⁴। তো এটা আবার সূত্রে পড়ে, সেটা কি না 1 - 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার, এটা সূত্রে পড়ে, তার জন্য আমি ডাইরেক্ট এটা করে দিয়েছি। ঠিক আছে, তো চলো এরপরে কি করলাম, এরপরে tan স্কোয়ার এটাকে আমি করে দিলাম কি tan এ করে দিলাম, আর স্কোয়ারটার জন্য এই পাশে রুট করে দিব, তো প্লাস মাইনাস দিলাম, প্লাস মাইনাস হয় তো দিলাম, দিয়ে রুট করে দিলাম, তাহলে কি পড়ে রইলো 1 - 4x স্কোয়ার তার উপরে স্কোয়ার যেটা ছিল সেটা লিখলাম বাই 16x স্কোয়ার যা ছিল সেটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা লাইন করছি, সেটা হচ্ছে tan এ ইকুয়াল টু প্লাস মাইনাস এটাকে রুট করলে হয় 1 - 4x স্কোয়ার, আর এটাকে রুট করলে হয় 4x। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম, tan এ মানে হচ্ছে প্লাস মাইনাস 1 - 4x স্কোয়ার বাই 4x। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে tan এর মান প্লাস দিয়ে পাচ্ছি মাইনাস দিয়ে পাচ্ছি, দুটোকে ইউজ করব, তার জন্য দুবার LHS বলে প্রমাণ করব। তার জন্য আমি মনে করো এখানে লিখলাম প্রথমত লিখলাম, মনে করো প্রথমত LHS ইকুয়াল টু যেটা আছে LHS এ কী আছে সেকে প্লাস tan এ যেটা আছে সেটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে সেকের মান আমরা এখান থেকে বসে দিচ্ছি, সেকের মানে এটা জানি আমরা, এটা জানি সেকের মান, এটা জানি, সেটা কি না জানি 1 + 4x স্কোয়ার বাই 4x জানি এটা। এরপরে আমি tan এর প্লাস দিয়ে মানটা নিচ্ছি, মনে করো, তাহলে প্লাস দিলাম, প্লাস দিয়ে কি আছে 1 - 4x স্কোয়ার বাই 4x, তো লিখলাম 1 - 4x স্কোয়ার বাই 4x, মানে প্লাস দিয়ে যেটা ছিল সেটা আগে নিলাম, মনে করো একবার। ঠিক আছে, তবে লসাগু করছি, লসাগু করলে কত হবে 4x, উপরে কী হবে নিচ মিলে গেল, তাহলে হবে 1 + 4x স্কোয়ার, তারপরে প্লাস দিলাম, তারপরে হয়ে যাবে 1 - 4x স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, উপরে পড়ে রইলো 2 আর নিচে পড়ে রইলো 4x। ঠিক আছে, কাটাকাটি করলে কী হবে 2 × 2 = 4, মানে কী হবে 1/2x। ঠিক আছে, আচ্ছা দেখো সেকে প্লাস tan এ ইকুয়াল টু 2x হবে একবার বলেছে, আর একবার বলেছে 1/2x হবে, 1/2x হবে বলেছে, তো 1/2x পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটা কমপ্লিট হলো। এবার আবার দ্বিতীয়ত বলে আবার LHS লিখব, LHS ইকুয়াল টু যেটা ছিল LHS এ এই যে এটা sec a প্লাস tan এ লিখলাম, সেকের মান আবার এখান থেকে বসাচ্ছি, তাহলে কী হবে
ওয়ান প্লাস 4x স্কোয়ার বাই 4x, সেকের মান যেটা ছিল সেটা বসালাম এখান থেকে। এবার যে ট্যান এ মানে প্লাস মাইনাস যেটা পেয়েছিলাম প্লাস দিয়ে নিয়েছি, এবার মাইনাস দিয়ে নিব। তো এটার জন্য এটা মাইনাস হয়ে যাবে, আর এটা নিচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 4x নিয়ে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে লসাগু হলো 4x, উপরে যেটা ছিল সেটা লিখলাম 1 প্লাস 4x স্কোয়ার, যা ছিল তা লিখে দিলাম মনে করো। এরপরে মাইনাস থাকার কারণে এগুলো চেঞ্জ হয়ে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা 4x তার উপরেরটাই বসবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী হবে -1 প্লাস 4x স্কোয়ার। কেন হলো চিহ্ন চেঞ্জ? কারণ এখানে মাইনাস রয়েছে তাই। ঠিক আছে, তাহলে কী হলো, এটা আর এটা কেটে গেল, মানে +1 -1 কেটে গেল, তাহলে কী পড়ে রইলো, এটা অ্যাড করলে হবে 8x স্কোয়ার বাই নিচে পড়ে রইলো 4x। কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে এখানে 2x, তাহলে সমান সমান কী পেলাম 2x। ঠিক আছে, তাহলে দেখো এটাও বেরিয়ে গেল। বলেছিল সেকে প্লাস tan = 2x হবে, অথবা 1/2x হবে, 1/2x হবে। ঠিক আছে, তো আমি একবার 1/2x পেয়ে গেছি আর একবার 2x পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি বলবো, প্রমাণিত। বোঝা গেছে? আচ্ছা, এরপরের অঙ্কে চলো। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি tan স্কয়ার থিটা = 1 মাইনাস ই স্কয়ার হয়, তবে দেখাও যে sec থিটা প্লাস tan কিউব থিটা কোসেক থিটা = 2 মাইনাস ই স্কয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, আচ্ছা আমি মনে করো যেটা প্রমাণ করতে দিয়েছে, মানে এটা এটা প্রমাণ করতে দিয়েছে, আমি করলাম কি, এটাকে LHS বলে এই পাশে ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এই জায়গাটা কিছুটা ফাঁকা রাখছি, কেন রাখছি একটু পরে বুঝতে পারবে। তো মনে করো LHS বলে আমি বাম পক্ষটা লিখে নিচ্ছি। কি আছে, sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কী আছে কোসেক থিটা, এটা LHS আছে, আমি এটা লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এগুলোকে আমি সাইন কসে কনভার্ট করছি, তাহলে কী হবে, এটা মানে হচ্ছে তোমার 1/cos থিটা লিখে নিলাম। আচ্ছা, প্লাস এটা মানে কি, এটা মানে হচ্ছে সাইন কিউব থিটা আছে, যার কারণে এখানে হয়ে যাবে, ট্যান কিউব থিটা আছে, যার কারণে এখানে হয়ে যাবে সাইন কিউব থিটা বাই হয়ে যাবে কস কিউব থিটা ইন্টু এটা মানে জানি 1/sin থিটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে এটা কাটাকাটি করবো, কাটাকাটি এই সাইন থিটা আর এই সাইন কিউব থিটা কাটাকাটি হবে, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা যেটা রয়ে গেল সেটাকে আমি একটু ফ্রেশ করে লিখছি মনে করো, তাহলে কী হবে 1/cos থিটা প্লাস উপরে থাকলো মনে করো সাইন স্কয়ার থিটা বাই নিচে থাকলো কস কিউব থিটা। ঠিক আছে, আচ্ছা দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি, তাহলে কী হবে, কস কিউব থিটা লসাগু হয়ে গেল, তাহলে এখানে হয়ে যাবে মনে করো কস স্কয়ার থিটা প্লাস এটা এখানে আছে সাইন স্কয়ার থিটা আছে। আচ্ছা, তাহলে উপরে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি 1 বাই কী হবে, 1 বাই হবে কস কিউব থিটা। তো 1/cos কিউব থিটা মানে কি, মানে হচ্ছে sec কিউব থিটা। ঠিক আছে, তাহলে আমি যদি এই যেটা উপরে যেটা বলা আছে সেখান থেকে যদি আমি sec কিউব থিটা বার করতে পারি, তাহলে আমি এখানে মান বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার উপরে যেটা বলা আছে সেটা লিখছি। উপরে কি বলা আছে না, বলা আছে tan স্কয়ার থিটা = 1 মাইনাস ই স্কয়ার বলা আছে, এটা লিখে নিলাম, এটা দাগ দিয়ে দিলাম মনে করো। আচ্ছা, এরপরে আমাকে এখান থেকে কী করতে হবে, sec থিটার মান বের করতে হবে, কারণ এখানে বসানোর জন্য। তাহলে sec থিটা বার করছি, তাহলে কী হবে, tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি, এমনটা লিখতে পারি, সূত্র থেকে পাই আমরা sec স্কয়ার থিটা -1 = 1 মাইনাস ই স্কয়ার, এটা লিখতে পারি, sec স্কয়ার থিটার পরিবর্তে এটা ইউজ করতে পারি। ঠিক আছে, এবার 1 ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, তাহলে হবে sec স্কয়ার থিটা = 1 ওই পাশে পাঠিয়ে দিলে কী হবে 1 মাইনাস ই স্কয়ার, তারপরে হয়ে যাবে +1 হলো। আচ্ছা, এরপরে হলো sec স্কয়ার থিটা = এটা ক্যালকুলেশন করলে হবে 2 মাইনাস এর স্কয়ার হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে sec থিটা = কী হবে, sec থিটা = হয়ে যাবে √2 মাইনাস এর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা 2 মাইনাস ই স্কয়ার তার রুট, আচ্ছা আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে √5 মানে কি জানি, মানে হচ্ছে 5 টু দি পাওয়ার রুটের কারণে হয়ে যায় 1/2 হয়ে যায় এরকম, এটা তোমরা জানো, যার কারণে আমি এখান থেকে লিখছি মনে করো এরকম
2 মাইনাস ই স্কোয়ার টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সেক থিটা, তাহলে এখানে লিখে নিচ্ছি মনে করো, তাহলে সেক থিটা ইকুয়াল টু এটা পেলাম, এটাকে এবার এখানে ইউজ করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে ইউজ করলে কী হবে, সমান সমান সেক থিটার জায়গাতে এটা বসাবো, তাহলে কী হবে 2 মাইনাস ইয়ের স্কোয়ার টু দি পাওয়ার 1/2, আর তার উপরে তো আবার এখানে কিউব আছে, তাই কিউবটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা গুণ হয়, মানে এমনটা 2-এর উপরে 3 তার উপরে 4, তো কী হয় 2-এর উপরে এটা গুণ হয়, দিয়ে কত হয় 12 হয়, এরকম হয়, তাই তো জানি আমরা। তো সেই রকমই উপর উপর গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কী হবে, গুণ হলে হবে 2 মাইনাস ইয়ের স্কোয়ার টু দি পাওয়ার, এটা গুণ করলে হবে 3/2। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা বেরোলো সেটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে যেটা বেরোলো মানে প্রমাণ হয়ে গেছে আর কি, তাহলে কি লিখে দেবো, প্রমাণিত। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা আগে কেন করলাম, এটাকে করলাম কারণ হচ্ছে আমি দেখে নিলাম যে অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত কি থাকছে, আর সেটাই আমি যেটা বলা ছিল সেটা থেকে বের করে নিলাম, দিয়ে বসিয়ে দিলাম, বাস। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো। আচ্ছা এরপরে 7 নম্বর প্রশ্ন কি বলছো দেখো, যদি এ স্কয়ার সেক স্কয়ার আলফা মাইনাস বি স্কয়ার ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু সি স্কয়ার হয়, তবে দেখাও সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে দিয়েছে, যেটা প্রমাণ করতে দিয়েছে তো সেখানে দেখো সাইন আলফা আছে, তাহলে যেটা বলা আছে আমি সেখান থেকে করছি, অনেক রকম প্রসেসে করা যায়, তবে যেটা আমি বলা আছে সেখান থেকে করছি মনে করো। তো যেটা বলা আছে সেটা লিখে নিলাম, এ স্কয়ার সেক স্কয়ার আলফা মাইনাস বি স্কয়ার ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু সি স্কয়ার, যেটা বলা ছিল সেটা লিখে নিলাম। ঠিক আছে, অনেক রকম প্রসেসে কিন্তু এটা করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি মনে করো এই সেক স্কয়ার আলফাকে আমি কস স্কয়ার আলফায় ট্রান্সফার করছি, আর ট্যান স্কয়ার আলফাকে সাইন স্কয়ার আলফা আর কস স্কয়ার আলফায় ট্রান্সফার করছি, কারণ আমাকে সাইন আলফার মান চেয়েছে তাই। তাহলে কী হবে এখানে এ স্কয়ার বাই সেক স্কয়ার আলফা মানে জানি 1 বাই কস স্কয়ার আলফা, তাই কস স্কয়ার আলফাটা নিচে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে মাইনাস হয়ে যাবে মনে করো বি স্কয়ার সাইন স্কয়ার আলফা মানে ট্যান স্কয়ার আলফা মানে জানি সাইন স্কয়ার আলফা হলো বাই কস স্কয়ার আলফা ইকুয়াল টু সি স্কয়ার, যেটা ছিল সেটাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি লসাগু করে, তো লসাগু করলে কী হবে, লসাগু করলে হবে কস স্কয়ার আলফা হলো, তাহলে হবে মনে করো এখানে এ স্কয়ার, এগুলো জানো তোমরা, মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু সি স্কয়ার, যেটা ছিল সেটাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, তাহলে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু হয়ে যাবে সি স্কয়ার কস স্কয়ার আলফা। ঠিক আছে, আচ্ছা এরপরে কস স্কয়ার আলফাকে এর পাশে নিয়ে আসছি, তাহলে কী হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার আলফা, এটা হয়ে যাবে মাইনাস সি স্কয়ার কস স্কয়ার আলফা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে এ স্কয়ার যা আছে তাই রেখে দিলাম, মাইনাস এটা বি স্কয়ার সাইন স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম। এই যে কস স্কয়ার আলফা, এটার পরিবর্তে আমি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা বসাবো, আমরা জানি সূত্র হিসাবে, তাহলে মাইনাস সি স্কয়ার যা আছে বসিয়ে দিলাম, এখানে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা হলো, সূত্র হিসাবে আমরা জানি এটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপরে আমি এ স্কয়ার যা আছে তাই রেখে দিলাম, মাইনাস এটা যা আছে তাই রেখে দিলাম, বি স্কয়ার সাইন স্কয়ার আলফা যা আছে তাই রেখে দিলাম, এটা গুণ করলে হবে মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে সাইন স্কয়ার আলফা আছে, এখানেও সাইন স্কয়ার আলফা আছে, দুটো থেকে আমি কমন নিতে পারি, আর এই দুটোকে এক সাইডে করে নিচ্ছি। তো যেটা প্লাস, এটার আগে দেখো প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, তো এটা আমি আগে লিখছি, তাহলে হয়ে যাবে মনে করো এখানে একটু ফ্রেশ করে লিখছি, সাইন স্কয়ার আলফা কমন আসবে, কি কমন আসবে এটা আগে লিখছি, তাহলে হয়ে যাবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, কমন নিলাম আমি, এই দুটো থেকে কমন নিলাম, মানে এটা থেকে আর এটা থেকে কমন নিলাম, তো যেহেতু প্লাস আছে এর আগে, তো এটাকে আমি আগে লিখলাম, এটা পরে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে বাকি দুটোকে আমি সাইডে লিখে নিচ্ছি, সাইডে বলতে সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, এটার আগে মাইনাস চিহ্ন ছিল তার জন্য এটা আগে লিখলাম, এটার আগে প্লাস চিহ্ন ছিল তার জন্য এটাকে পরে লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এরপরে এখানে দেখো, এরপরে সাইন স্কয়ার আলফা বা
সাইন স্কয়ার আলফা যা আছে তাই লিখলাম, সমান সমান দিলাম। ওই পাশে যেটা ছিল আর এই পাশে এটা গুণ হয়ে আছে সাইন স্কয়ার আলফার সঙ্গে, তো নিচে পাঠিয়ে দিচ্ছি। তো ওই পাশে কী আছে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো আছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, যেটা ছিল সেটা লিখলাম, বাই এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, এটা হয়ে যাবে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এবার এখানে স্কয়ারটা আমি রুট করে দিব, তাহলে কী হবে, হয়ে যাবে সাইন আলফা ইকুয়াল টু, রুটের কারণে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস তোমরা এগুলো জানো, বাই রুট ওভার হলো, তারপরে উপরে যেটা আছে কি আছে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এটা স্কয়ার আর কি, বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যেটা পেলাম দেখো, এটা পেলাম কি পেলাম, সাইন আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, এখানে দেখো লক্ষ্য করো। ঠিক আছে, ওটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে কি বলবো আমরা, তাহলে হয়ে যাবে প্রমাণিত, কমপ্লিট। আচ্ছা এরপরে চলো, আচ্ছা এরপরে 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যদি কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা হয়, তবে দেখাও যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা, যেখানে থিটাটা হবে 0 থেকে বড় আর π/2 এর থেকে ছোট। ঠিক আছে, তো এটা বলে দিয়েছে আর এটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো যেটা বলা আছে আমি সেটা লিখে নিচ্ছি। মনে করো বলা আছে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু সাইন থিটা। ঠিক আছে, তা আমি এটার উভয় পক্ষ স্কয়ার করে দিলাম। মনে করো আমি লিখে লিখে এখানে স্কয়ার করে দিলাম, আর তোমরা পরের লাইনে করবে, স্কয়ার করে দিলাম, দিয়ে আমি বললাম যে উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হলো, এরপরে এটাকে সূত্রে ফেলে দিচ্ছি। সূত্রে ফেললে হবে কস স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, সূত্রে ফেলে দিলাম, আর এটা হয়ে যাবে 2 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে এই যে এইটা আর এটা, এ দুটো ইউজ করে কিন্তু 1 হয়, তাহলে এই পাশে হয়ে যাবে, এই পাশে হয়ে যাবে 1 মাইনাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এটা 1 হয়, সেই কারণে এটা হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি মনে করো এটাকে এই পাশে নিয়ে আসছি আর ওটাকে ওই পাশে নিয়ে, মানে এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে হবে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2 কস থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এরপরে এই 2 সাইন স্কয়ার থিটা সেটাকে ভেঙে দিচ্ছি। মনে করো তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা দুটো যেহেতু সেম চিহ্ন, তাই অ্যাড হয়ে গিয়ে মাইনাস 2 সাইন স্কয়ার থিটা হয়। ঠিক আছে, সেই কারণে এটা এভাবে করলাম আর কি। এরপরে এখানে যেটা আছে সেটাই রেখে দিলাম, 2 কস থিটা ইন্টু সাইন থিটা, যেটা আছে সেটা রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা মানে কস স্কয়ার থিটা জানি, তো কস স্কয়ার থিটা লিখলাম, কস স্কয়ার থিটা লিখলাম, আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কী হবে 2 কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে এইটা কস থিটা প্লাস সাইন থিটা আছে, কস থিটা প্লাস সাইন থিটা আছে, আর এখানে আছে রুট টু কস থিটা। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কয়ার বানাতে চাই, তাহলে একটা প্লাস কস স্কয়ার থিটার দরকার, আর এখানে 2 কস থিটা 2 কস স্কয়ার থিটা বানাতে হবে, তবে এই পার্টটা আসবে, তাহলে এখানে একটা কস স্কয়ার থিটার দরকার। ঠিক আছে, তো আমি করলাম কি, দুই পাশেই কস স্কয়ার থিটা অ্যাড করলাম, তাহলে কী হবে কস স্কয়ার থিটা, এই পাশে আর একটা কস স্কয়ার থিটা অ্যাড করলাম সেম একই রকমভাবে এখানেও একটা কস স্কয়ার থিটা অ্যাড করলাম, প্লাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, যেটা ছিল সেটাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে লক্ষ্য করো, এরপরে দেখো এইটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে, আর এটা অ্যাড করলে কি হচ্ছে 2 কস স্কয়ার থিটা হলো, আর এটা সূত্রে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে হবে কস থিটা প্লাস সাইন থিটা তা হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই সিস্টেমটাকে আমি মনে করো ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে লিখলে কি হবে, ঘুরিয়ে লিখলে হবে কস থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে 2
কস স্কয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি স্কয়ারটাকে এ পাশে রুট করে দিচ্ছি, তাহলে কী হবে, এ পাশে রুট করে দিচ্ছি, আমি মনে করো এখানে লিখছি সেটা, ঠিক আছে। আচ্ছা, ওই পাশে রুট করলে কী হবে, এখানে লিখছি না, মনে করো স্কয়ার করলে কী হবে না, এটা আছে কস থিটা প্লাস সাইন থিটা, স্কয়ারটাকে ওই পাশে রুট করে দিলে হবে রুট দিয়ে ভেতরে 2 কস স্কয়ার থিটা, 2 কস স্কয়ার থিটা, ঠিক আছে, রুটের ভেতরে, ঠিক আছে। আচ্ছা, বা এটা যা আছে তা রেখে দিলাম, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু, এটার আলাদা আলাদা রুট করলে কী হবে, √2, আর কস স্কয়ার থিটার রুট করলে হবে কস থিটা, ঠিক আছে। এটা পেয়ে গেলাম। আচ্ছা দেখো, যে এটা বেরোলো, এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছিল, দেখো এই যে, ঠিক আছে। তাহলে কি বলবো, প্রমাণিত, বোঝা গেছে। আচ্ছা, তারপরে চলো। আচ্ছা, 9 নম্বর প্রশ্নে বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে থিটা অপনয়ন করো। তারপরে 9-এর 1 নম্বর প্রশ্ন দিয়েছে, বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম আর ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এন, এই দুটো সমীকরণ বলে দিয়েছে, ঠিক আছে। এখানে বলছে দেখো থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন করো মানে কি, মানে হচ্ছে এখানে একটা সমীকরণ আছে, এটা একটা সমীকরণ, দুটো সমীকরণ আছে। দেখো সমীকরণগুলোতে থিটা বলে কিছু আছে, দেখো থিটা আছে। তো কী করতে হবে, দুটো সমীকরণকে ইউজ করে অন্য একটা সমীকরণ বানাতে হবে যেখানে থিটা বলে কিছু থাকবে না, এমনটাই করতে হবে, ঠিক আছে। সোজা জিনিস এগুলো, দেখো তাহলে বুঝতে পারবে। তো চলো, তো যে দুটো সমীকরণ বলা আছে সে দুটো সমীকরণের মধ্যে আমি মনে করো এটাকে আগে লিখে নিচ্ছি। কি আছে এটা না, এটা আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু এন, এটাকে এখানে লিখে নিলাম। আর পরে আছে কি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম বলা আছে, ঠিক আছে। এটা আগে কেন লিখলাম, কারণ দেখো এখানে সাইন থিটা কস থিটা দিয়ে সমীকরণটা আছে, এখানে ট্যান থিটা কট থিটা দিয়ে আছে। আমি ট্যান আর কটকে সাইন কসে কনভার্ট করব, তার জন্য এটা আগে লিখে নিলাম, কারণ এটা আমি অঙ্কটা করব আর কি, ঠিক আছে। তো আমি কি করছি, ট্যান থিটা মানে কি জানি, সাইন কস দিয়ে আমরা এমনটা জানি সাইন থিটা বাই কস থিটা, জানি এটা। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু আরও একবার সূত্রগুলো ঠিকঠাক করে দেখে আসো। কট থিটা মানে কি জানি, কস থিটা বাই সাইন থিটা বসিয়ে দিলাম, আর এন যা ছিল তাই লিখে দিলাম, ঠিক আছে। এন যা ছিল তাই লিখে দিলাম মনে করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি লসাউ করে, তাহলে কী হবে, লসাউ করে হবে সাইন থিটা ইন্টু কস থিটা মিলে গেল, তাহলে সাইন থিটা গুণ করে হবে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস চিহ্ন আছে, সাইন থিটা মিলে গেল, তাহলে এখান থেকে হবে কস স্কয়ার থিটা ইকুয়াল টু যা আছে তাই লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে উপরে কি হয়ে গেল, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কি 1, তাহলে 1 বাই যেটা আছে সেটা সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু যেটা আছে সেটা বসিয়ে দিলাম এন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করব, আমাকে অ্যাকচুয়ালি সাইন থিটা কস থিটার মান বের করতে হবে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু করে দিলাম মনে করো 1 বাই এন। কী করলাম না, উল্টে দিলাম, তো লিখলাম উল্টাইয়া পাই, মানে দুই পাশকে কী করলাম, উল্টে দিলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে সাইন থিটা কস থিটার মান বেরিয়ে গেল, ঠিক আছে। আর এখানে কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা, এই দুটোকে ইউজ করে আমি একটা সমীকরণ বানাবো যেখানে থিটা বলে কিছু থাকবে না, ঠিক আছে। এবার চলো এবার আমি এখানে লিখবো যে আমরা জানি, এটা দরকার নেই, এখান থেকে লিখবো মনে করো আমরা জানি একটা সমীকরণ জানি সাইন থিটা কস থিটা দিয়ে, সেটা কি না, এমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা জানি, এটাকে ইউজ করব। এটাকে এমনভাবে সাজাবো যাতে করে সাইন থিটা প্লাস কস থিটার মান বসাতে পারি আর সাইন থিটা কস থিটার মান বসাতে পারি। তাহলে এটা মনে করো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফেলবো, তাহলে সূত্রে ফেললে কী হবে, বা সূত্রে ফেলছি এরকম মনে করো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার ফেললাম মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সূত্রে ফেললাম জাস্ট, তারপরে ওই পাশে 1 যা ছিল তাই লিখিয়ে দিলাম, সূত্রে ফেললাম, বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো এটার মানে আমরা এম জানি, এখানে এম জানি, তো এমটা বসিয়ে দিচ্ছি, তাহলে কী হবে এম স্কয়ার মাইনাস 2 ছিল লিখলাম, গুণ বসালাম, সাইন থিটা কস থিটা মানে কি জানি, এই যে সাইন থিটা কস থিটা মানে কি জানি 1 বাই এন জানি, তো 1 বাই এন এখানে বসিয়ে দিচ্ছি 1 বাই এন, তারপরে সমান দিয়ে 1 যা ছিল তা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এম স্কয়ার মাইনাস গুণ করলে হচ্ছে 2 বাই এন ইকুয়াল টু 1, আর কিছু করার দরকার নেই,
তাহলে দেখো যে সমীকরণটা পেলে সেখানে থিটা বলে কিছু থাকলো না, মানে কি হলো, থিটা অপনয়ন হয়ে গেল। ঠিক আছে, থিটা অপনয়ন হয়ে গেল, বলেছিল যে থিটা অপনয়ন করো, এই দুটোকে ইউজ করে আমি এমন একটা সমীকরণ বানালাম যে সমীকরণে থিটা বলে কিছু থাকলো না। তাহলে কমপ্লিট। চলো তারপরে। আচ্ছা, এরপরে 9-এর 2 নম্বর প্রশ্ন বলছে, এটাও তাই, থিটা অপনয়ন করতে দিয়েছে, দুটো সমীকরণ বলে দিয়েছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুটোকে ইউজ করে একটা সমীকরণ বানাতে হবে যেখানে থিটা বলে কিছু থাকবে না। ঠিক আছে, তো সেম এটাকে আমি এই পাশেই লিখছি, আর এটাকে আগে লিখে নিচ্ছি, কারণ এটাকে আমি সাইন কসে কনভার্ট করবো, যার কারণে তো কি আছে, সেক থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু বি আছে, এটা লিখলাম। আর তারপরে আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ আছে, তো এই পাশে লিখলাম। এটাকে আমি সাইন কসে কনভার্ট করে নিচ্ছি, তাহলে কী হবে, এটা মানে কি জানি, সেক থিটা মানে কি জানি, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা জানি, মাইনাস দিলাম। কোসেক থিটা মানে কি জানি, কোসেক থিটা মানে জানি 1/sin থিটা, করলাম 1/sin থিটা, হ্যালো, ইকুয়াল টু কী আছে, ইকুয়াল টু বি, যা আছে তাই রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে লসাগু করে নিচ্ছি। লসাগু করলে কী হবে, লসাগু করলে হবে সাইন থিটা ইন্টু কস থিটা, হলো, তারপরে কস থিটা মিলে গেল, তাহলে এখানে হয়ে গেল সাইন থিটা, তারপরে মাইনাস আছে, মাইনাস বসালাম, সাইন থিটা মিলে গেল, মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, ইকুয়াল টু বি যা ছিল তাই। ভালো করে লক্ষ্য করো, উপরে কি আছে, সাইন থিটা মাইনাস কস থিটা, আর এখানে সাইন থিটা মাইনাস কস থিটার মান বলেই দিয়েছে, তাহলে আমি ওইখান থেকে মানটা বসিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে এ মান দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এ, তো আমি এখানে বসিয়ে দিলাম, আর বাকিটা যা ছিল তাই লিখে দিলাম মনে করো। ঠিক আছে, ইকুয়াল টু বি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি একই রকমভাবে উল্টে দিব, উল্টে দিলে কী হবে, এখানে উল্টে দিলে হবে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু এ বাই এ হবে। আচ্ছা, এখানে আমি বাই এটা লিখেই নিচ্ছি আগে, তারপরে ইকুয়াল টু কী হবে, 1/বি হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একই রকমভাবে উল্টাইয়া পাই লিখে দেবে, উল্টাইয়া পাই, উল্টে দিলে আর কি। আচ্ছা এরপরে এখান থেকে এইটাকে ওই পাশে নিয়ে চলে যাবে, তাহলে কী হবে, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হবে a/b। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু a/b হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে এর আগে যেমনটা করলাম, সাইন থিটা কস থিটা দিয়ে যে সূত্রটা রয়েছে সেটা ইউজ করেও করতে পারো, অন্যভাবেও করতে পারো, তো ওটাই করছি। কি জানি না, আমরা জানি কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি। ঠিক আছে, তো মনে করো এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে সূত্রে 2 রকম ফেলতে জানি, কিন্তু যেটা মান বলা আছে যেটার সেই রকমই ইউজ করতে হবে। তাহলে এখানে কি করতে পারি, এখানে লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1, যা ছিল তাই 1 লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এটার মানে জানি এ, তাহলে এ এর স্কয়ার হবে প্লাস 2 যা আছে লিখলাম, সাইন থিটা কস থিটা মানে জানি এই যে a/b, তাহলে এখানে ইন্টু a/b ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে কি হচ্ছে, এ স্কয়ার প্লাস 2a/b ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোনো থিটা বলে কিছু নেই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যেটা পেলাম সেটাকে তুমি ক্যালকুলেশন করে আরও ছোট করতে পারো। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাকে থিটা অপনয়ন করতে দিয়েছে, তাই আমার থিটা অপনয়ন হয়ে গেলে আমি রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটাই আমি রেখে দিলাম, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো। তো এই ছিল তোমাদের পার্ট 3 ভিডিও, যেখানে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সবগুলো কমপ্লিট করলাম। পার্ট 4 ভিডিওতে আমি দীর্ঘ উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতোই এতটাই, চলো।